মসজিদে হারামের চারপাশে অনেক সময় মানুষ এমনভাবে নামাজে দাঁড়ান, কেউ কেউ ইমামের সামনে চলে যান বা কাবার দিকে ইমামের অবস্থানের চেয়েও এগিয়ে থাকেন। এই অবস্থায় তাদের নামাজ বিশুদ্ধ হবে কিনা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তর হলো যে মাতাফে অর্থাৎ কাবার চারপাশে মানুষ নামাজে দাঁড়ান, বিশেষ করে হজের সময়, রমজানের সময় এবং সারা বছরই তফরত মানুষগুলো যখন ওয়াক্ত হয়ে যায় তারা সেখানে জামাতে দাঁড়িয়ে যান। অথচ ইমাম সাহেব মাতাফে দাঁড়ান না। একসময় ইমাম সাহেব মাতাফে দাঁড়াতেন ঠিক কাবার সামনে গিয়ে, এখন সেটা হয় না, বরং মসজিদে হারামের মূল ভবনে মাতাফের ঠিক পেছনে সাধারণত ইমাম সাহেব দান মাকাম ইব্রাহিমের এই সাইডটাতে সাধারণত আপনার হাজরা আসওয়াদ পাথরের এই সাইডটাতে সাধারণত পেছনের সাইডে অর্থাৎ হারামের মূল ভবন, যেটা হারামের ভবন, সেটা সেখানে দাঁড়ান। এখন কথা হলো মাতাফে যারা দাঁড়িয়েছেন তারা তো ইমামের সামনে আছেন, তাদের নামাজ বিশুদ্ধ হবে কিনা? এর উত্তর হলো যে এরকম পরিস্থিতিতে যদি ইমাম যে পাশে দাঁড়িয়েছেন ঠিক বরাবর সে পাশে না হয়ে অন্য কোনো সাইড থেকে দাঁড়ায়, তাহলে ইমামের সামনে দাঁড়ালেও হারামে নামাজ হয়ে যাবে। আর যদি ইমাম যে সাইডে দাঁড়িয়েছেন ঠিক বরাবর সেই সাইডে কেউ দাঁড়ান, তাহলে সাধারণত সেটি নামাজ বিশুদ্ধ হবে না, যদিও ইমাম মালিক রাহিমাহুল্লাহ এবং হাম্বলি ফকিহদের মতে সেটিও জায়েজ হবে। তো এক্ষেত্রে আমাদের জন্য কর্তব্য হলো ইমাম ঠিক বরাবর যে পাশে দাঁড়িয়েছেন এ পাশে না দাঁড়িয়ে অন্য কোনো পাশে দাঁড়ানো। আর যদি ভিড়ের কারণে অন্য কোনো পাশে দাঁড়ানো সম্ভব না হয় এবং ওজোরের ভিত্তিতে এখানে দাঁড়িয়ে নামাজ পড়া হয়, তাহলে সেক্ষেত্রে ভিড়ের কারণে অপারক অবস্থা এরকম করলে, যেহেতু অনেক ওলামা ইকরাম এবং ফকিহদের মতে এটি জায়েজ, অতএব এখানে দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। ওজোরের কারণে করলে নামাজ হয়ে যাবে।